বাংলা পক্ষে আসুন, বাংলা পক্ষের সঙ্গে সাথে থাকুন, পাশে থাকুন। ভারতে বাঙালির একমাত্র সংগঠন, জাতীয় সংগঠন বাংলা পক্ষ। আমরা চাই প্রত্যেকটা বাঙালি এক হোক এবং আগামী দিন বাংলায় সব বাঙালির হোক, যা বাংলা তা বাঙালির। আমরা এটাই বলতে চাই, আপনারা আসুন বাংলা পক্ষের সাথে। আর আমি চাই তার সাথে সাথে আপনারা আমারও সাথে থাকুন। তো চলুন দেখি আজকে কি বলতে চাইছি আমি। উঠলো ভাই কটক যাই যে অবস্থা আমার, একেবারে বাড়ি থেকে আমি জানতাম অনেকদিন আগে থেকে যে 47তম আন্তর্জাতিক বইমেলা কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে। তো ছিল মাথার মধ্যে যে যাবো। তো তখন আর ওরকম প্ল্যান কিছু না, আমি তো ভব করে একাই প্যাকিং করে একাই বেরিয়ে পড়ি। তো বের হয়ে গেছি আর কি, স্টেশনে পৌঁছে গেছি, টিকিট ফিকিট কেটে নিয়ে তো ট্রেন চলে আসছে। এটা কল্যাণী সীমান্ত ছিল, লেডিসে উঠতে পারিনি, জেনারেলে উঠছি, ভাবছিলাম বসার জায়গা পাবো না, কিন্তু যারা বলে কপাল, একেবারে জানলার সামনে। তো শীতকালে এটা খুব ভালো ব্যাপার না যে জানলার সামনে জায়গা পেয়ে গেছি, বিশাল লাকি একটা ব্যাপার, ওরকম কিছু না। প্রচন্ড ঠান্ডা ছিল, মুড়ায় ফুড়ায় বইছে একেবারে মুখ চোখ। কিন্তু এই চলে আসছে ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনটা আসলে আর কি মনে হয় যে না মানে কলকাতার দিকে আসছি। যতক্ষণ পর্যন্ত ব্যারাকপুর যান তখন পর্যন্ত বুঝতে পারি না যে কলকাতার দিকে গেছে ট্রেন। তো বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে ওই সাবওয়েতে নেমে গেছি। অটোর ওখানে লাইন ছিল প্রচন্ড, অটোর ওখানে লাইন দিছি, লাইন দিয়ে তো মানে অটোতে উঠলাম, মানে শেষমেশ তো উঠছি, কিন্তু উঠে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। কারণ আমি সিঙ্গেল উঠে গেছি ভালো কথা, কিন্তু আরেকটা সিঙ্গেল পার্সনের দরকার ছিল, যেরকম আমার জীবনেও দরকার, কিন্তু তারে আর পাওয়া যাচ্ছে না। তো অনেক কষ্টে শিষ্টে দেখি কাকা এরকম ঠেলতেছে, আমি কি মানে ঠেলে ঠেলে নিয়ে যাবে নাকি। তারপর দেখি না, ওই দাদাটা দয়া করলো, যে যার হাতটা দেখা যাচ্ছে এই দাদা দয়া করলো, সিঙ্গেল মানুষ ছিলেন, আসলেন। তো সেই দয়া করলো বলে আর কি আমরা আর কি অটোটা ছাড়লো, নইলে তো মনে হইতেছিল কি যে যেতেই পারবো না। কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না, কারণ অটোর ভিতরে আরো কয়েকজন একটা ফ্যামিলি ছিল, 3 জনের, বিশাল সেই রসিক মানুষ। অনেক বেশ মজা হয়েছে, আড্ডা মারছি। তো এখান থেকে মেন রাস্তায় উঠলাম, এখানে কি সুন্দর সুন্দর সিনারি, শহরতলি দেখলাম। এই বাড়িটা যখন দূর থেকে দেখে আমার মনে হয়েছে কি এটা গাড়ি, পুরো গাড়ির মতন লাগতেছিল, লাল হলুদ গাড়ি। কিন্তু লাল হলুদ গাড়ি দেখতে দেখতে দেখি এই বায়ু দূষণের কারণটা দেখতে পেলাম আমি এখানে। তো যাই হোক, ঠিক আছে, শহরে যদি এইসব না হয় কি হবে। টোটোতে 25 টাকা ভাড়া মিটিয়ে দিয়ে আমি এখানে দাঁড়াইছি, কি রাস্তাটা পার হবো ওই পাশে আর কি। এই চলে আসছি আমি গেটের সামনে। কিছু কি মিস করলাম? এইটা আমিও মিস করে যাচ্ছিলাম, আপনারাও করে যাচ্ছিলেন। তো দেখেন এই জিনিসটা ভীষণ অভাব, যার জন্যই ঠান্ডাটা লাগছে আমার। যাই হোক, গেট থেকে ঢুকলাম, এটা 2 নম্বর গেট। হ্যাঁ, 2 নম্বর গেটে এখান থেকে ঢুকলাম। তারপর আমার ব্যাগটা পুলিশ ছিল, ব্যাগটা চেক হচ্ছিল, এর জন্য ভিডিও করে নেই ঢোকার সময়। তো এখানে একটু প্রোগ্রাম হয়েছিল, ক্যারাটে ফেরাটের লোকজন দেখলাম, প্রোগ্রাম হচ্ছে। তারপরে ওখানে ঢুকতেই 2 নম্বর গেট দিয়ে সামনেই ছিল এই বিখ্যাত যে অভিনেত্রী, উনার বই একটা প্রকাশিত হয়েছে, সেখানে ছিল, একটা সেলফি নিলাম। তারপরে বাঙালি এক হও, এখানে আসলাম। এখান থেকে একটা জিনিস কিনছি, একটা টি শার্ট কিনছি, দেখা মনে পড়ে একেবারে। হ্যাঁ, এখানে খুব সুন্দর। তো এনাদের একটা পত্রিকা কি বই কি 3টে বই আর কি পাবলিশ হয়েছে, সেটার একটা ভিডিও দিলেন। আর একদম এই ব্যাচ গুলো ছিল, এই ব্যাচ গুলো দেখলে ওই সেদিন দেখাই ছিল বইটার সময় বেড়াইছিল ব্যাচ গুলা, ওই ব্যাচটার কথা মনে পড়ে, দেবের বইয়ের। খুব সুন্দর সুন্দর আর্ট গুলা এখানে। খুঁজতেছিলাম আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা বই খুঁজতেছিলাম, তো অনেক জায়গায় পাচ্ছিলাম না। এইখানে দেখি পাশে লেখা আছে অনেকগুলো আমাদের স্মরণীয় কিছু লেখকের নাম লেখা ছিল ওখানে, বিখ্যাত, সেখান থেকে একটা বই কিনেছি, দেখাবো না। তো আমি না চিনি না, আমি প্রথমবার আসছি এখানে, চিনি না। আমি ঘুরতে ঘুরতে এক্সিটে চলে আসছি, আমি যে কি মেলাটা ঘুরতেই পারলাম না, এক্সিটে চলে আসলাম। তো যাই হোক, তারপর পেছন ঘুরে দেখি যে এই দাদা দিদিরাও আসছেন এখানে, ওনারা কিছু কথাবার্তা বলতেছিলেন, যে এগুলো ভীষণই ব্যক্তিগত, এগুলো দেওয়া যাবে না এখানে। তো যাই হোক, সেখান থেকে চলে আসলাম। তো চলে এসে একেবারে যে ফুটের মতন পাশ থেকে জায়গা আছে কিছু, সেখানে পুরো আর্ট গ্যালারি, সে আর্টে ভর্তি। এই ফটোটা দেখে মনে হচ্ছে জীবন্ত। হ্যাঁ, এখানে লাইভ স্কেচ হচ্ছিল। তো লাইভ স্কেচ দিদি ভাই বসে রয়েছে না, ওখানে ম্যাডামের লাইভ স্কেচ হচ্ছে। এইখানে খুব সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং কিছু মানে দেখলাম আঁকাগুলো রয়েছে এখানে। মুখোশগুলো খুব সুন্দর লাগছে, মানে দুর্দান্ত দুর্দান্ত আঁকা। মানে খুব একটা যে আঁকার নলেজ আমার আছে তা নয়, কিন্তু মানে চোখ ধাঁধানো, এত সুন্দর। মানে একটা শাড়ি আর এসে এক আঁকা, আমার এত ভালো লাগে। এখানে কিন্তু আবার এই যে দাদা দেখছেন যে এখানে আঁকতেছে, এরকম লাইভ একদম কেউ দিয়েছে হয়তো দাদাকে আঁকতে, বলছে এই ছবিটা তুমি স্কেচ করে দিচ্ছেন। এখানে ছিল সেন্সিটিভ ক্রিয়েশন। তো সেন্সিটিভ ক্রিয়েশনে কি সেন্সিটিভ জিনিসপত্র ক্রিয়েট করছে এটা দেখি একটুখানি। যথেষ্ট সেন্সিটিভ, বেশ সুন্দর, বেশ সুন্দর। এগুলোর দামও কিন্তু মারাত্মক মারাত্মক, আমি দাম দর করিনি, কেন কিনবো না, তাই ঠিকই আছে। পাশেই দেখি যে ইন্টারভিউ হইতেছে,
বেশ ভালো লাগলো দেখে। তো যাই হোক, ওনাদের আমি ডিস্টার্ব না করে এখান থেকে সরে আসলাম এবং এই দিকের যে ক্রিয়েটিভ সেন্সিটিভ ক্রিয়েশন গুলো দেখতেছি। তো নাইস নাইস, খুব ভালো কথা। তো এইখানে থেকে কি ওখান থেকে একটুখানি সরে যেতে দেখি লেখা খাই খাই করো কেন? আমি তো এখনো অব্দি এসে কিছু খাইলামই না, আমি খাইনি, আমার পেটটা তো ভালো ছিল না, আমি একটুখানি রুগী মানুষ। কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা লাগার কারণে আমি বাধ্য হইলাম চাটা খাইতে। নাহলে সত্যি বলছি চাটা আমি খাইতাম না, আমার মায়ের থেকে ভালো চা বানায়, সত্যি বলছি। 30 টাকা নিচে চাটা ওই মাটির ভারে খাওয়ানোর জন্য কি আমি বুঝতে পারলাম না। ভাই আমার গায়ে লাগছে। যাই হোক, অতটাও টেস্ট ছিল না, টেস্ট হলে বুঝতাম না, ঠিক আছে 30 টাকা আমার জ্বলে যায় নাই। এই এই লাইটিং গুলো আমার বেশ ভালো লাগছে, এগুলো স্ক্রিনে যে যাচ্ছে আসছে, এখানে বেশ সুন্দর সুন্দর নানান রকম ডিজাইন গুলো সেখানে। আর এর সামনেই গানের একটা আসর বসছিল, লোকসঙ্গীতের। পাশ থেকে যাচ্ছি, গিয়ে শুনতেছি কি যে এরকম স্ট্রিট সিঙ্গার গ্রুপে যে গান করে সেগুলো। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে বাংলাদেশের বিখ্যাত গায়ক আয়ুব বাচ্চু স্যার, ওনার এই গানটা মানে জগৎ বিখ্যাত এবং আমরা বাঙালিরা তো সবাই পছন্দ করি। আর যেহেতু পছন্দ করি তার নিদর্শন হইতেছে গিয়ে দেখেন একটু চোখটা মিলে চারিদিকে ভিড় একটুখানি দেখেন, আমিও দেখে মানে জাস্ট মানে আমি দেখে হতভম্ব। এটা আমার প্রথম একটা এরকম স্ট্রিট গ্রুপ গানের একটা পারফরমেন্স, যেটাই প্রথমবার তার অনুভব নিলাম আর কি। মানে এত ভিড় আর লোকজন, মানে শুধু যারা গাইছেন তারা গাইছেন না, মানে চারিপাশের লোকজন তারা সবাই মিলে তালে তাল মিলিয়ে গলা মেলাচ্ছেন। দারুণ দারুণ, মানে আমিও গাইছি পেছনে। তো আমি নিজের ভিডিও দেখছেন, পুরা মেলায় বেশি দেখবেন না। তো এই হচ্ছে আমি ঠান্ডা বোধহয় এই কারণেই লাগছে, আমি কানে ফানে কিছু জড়াইনি। ওখানে কিন্তু বেশি ঠান্ডা ফান্ডা ছিল না খুব একটা। লোকজনের ভিড় ছিল, আর আমি ওই যেহেতু 2টা করে জামা কাপড় পরছি এই জন্য আমার তো ঠান্ডাও লাগে নাই। তো এই দোকানের ঠিক উল্টা দিকে ইসলাম বুক সেন্টার ছিল। তো অনেক ধরনের বই কিন্তু ছিল ওখানে, একদম ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে। লাল মাটি থেকে শুরু করে মানে সমস্ত রকমই বইয়ের দোকান আর কি ছিল সেখানে, নানা রকম স্টল ছিল। আর এখন তো এই বছর শুনলাম আর কি মানুষে খাইতে যাইতেছে বেশি, মানে এখানে আমি ভাবলাম যে ওইটাই মনে হয় প্রথম গানের ইসে, তারপর দেখি না এইখানেও গান হইতেছে। অসাধারণ, এরা শুধু গান না, এরা গানের সঙ্গে নাচ ফ্রি, মানে তালের তাল মিলেই একেবারে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে বাংলাদেশি গান, মাটির গান, মানে দারুণ দারুণ। আর আর এই যে মানে ছন্দে ছন্দে তালে মিলেইছে, এতে কিন্তু কোনো অন্যরকম কোনো গান নেই, একেবারে মাটির গান, বাংলা গান। তাতেই সবাই মানে তালে তাল মিলাচ্ছে, বেশ ভালো লাগছে একটা আমার, মানে এই জিনিসগুলো বেশ সুন্দর, ভালো, খুব ভালো, মজা পাইছি। কিন্তু আমি নাচিনি, আমি শুধু ভিডিওই করছি। তো যাই হোক, এখানে গান টান শুনে টুনে লোকজন তো নাকি খাওয়া দাওয়াও করছে, অনেক সবাই নাকি ফিশ ফ্রাই খাইতে গেছে, এই খাইতে গেছে, এই সমস্ত কিন্তু হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি গান টান শেষমেশ জড়াইলাম, কারণ অনেক ঠান্ডা লাগছিল। তারপরে আমি এক টুকরো ভালোবাসা আবার দেখতে পেলাম এইখানে। তো যাই হোক, এনারা কিন্তু এমনি শিবসাজো এরকম না, এরা মালদার একটা গ্রুপ, মালদা থেকে এসছেন এনারা একটা গ্রুপ নাটকের বোধহয়। আর এখানে ফাংশন হচ্ছিল, আর এখানে স্বচ্ছ ভারত অভিযান চলছিল, মানে একদমই কিন্তু নোংরা ফোংরা কিছু ছিল না, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর একটা ব্যবস্থাপনা ছিল এখানে। তো যাই হোক, একদম 2 নম্বর গেট থেকে ঢুকে এসি একদম ধাক্কা খাইলেই ডান হাতে কিন্তু পুলিশ প্রশাসনের এই ক্যাম্পটা। ঠুকে বলো ছাতি, দলের উপর জাতি, এরা রয়্যাল বেঙ্গল টাইগার আমরা। হ্যাঁ, তো যাই হোক, এরা বাইক রাইডার ছিল না পুলিশ, আমি ঠিক বুঝতে পারলাম না, ইউনিফর্ম দেখে আমি অনেক কিছুই জানি না। যাই হোক, কিন্তু দেখতে পারি বাইরে বেরোলে অনেক কিছুই। এই যে গেট থেকে এক্সিট নাম্বার 1, এখান থেকে বের হয়ে গেলাম আমি। তো বা হাতেই আমার কি আসছে, এটা ময়ূখ ভবন বাস স্টপ, এখানেই বাস দাঁড়াবে, এখানেই বাস আসছে। আমি তো গেটের ফটোই তুললাম না। এই যে আমাদের বুক ফেয়ার 47তম আন্তর্জাতিক বই মেলা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই জানি, আমাদের বিখ্যাত চরিত্র তারানাথ তান্ত্রিক, যার সৃষ্ট আর কি সৃষ্টি করছেন এই চরিত্রটাকে। আমরা সবাই সান্ধ্যা সাসপেন্ডের ভক্ত, ওনারই নাম লেখা এখানে। তো এখানে আমি বাসের জন্য অপেক্ষা তো করতেছি, লোকজন অপেক্ষা করতেছে, বাস তো আসলো না, বাসের
পরিবর্তে দেখি উপর থেকে মেট্রো চলতেছে, মেট্রো আসছে। তো যাই হোক, মেট্রো দেখতে দেখতে দেখলাম বাসে চলে আসলো। এবার আমার বাড়ি ফেরার সময় অনেক কষ্ট পাইছি আমি, সত্যি কথা বলতে, কারণ আমার পায়ের নখগুলো ছিল একটু বড় বড়, পামশুটা পরে আসছিলাম, মার পামশু পরে আসছিলাম, খুব কষ্ট পাইছি। ল্যাংড়াইতে ল্যাংড়াইতে বাড়ি গেছি, আমি যে কিভাবে গেছি। আর এই ট্রেন, মানে কি বলবো, মানে একটা প্ল্যাটফর্মে দেওয়ার কথা ট্রেন উল্টা অন্য একটা প্ল্যাটফর্মে দিছে। তো সেখানে দৌড়াতে দৌড়াতে গেছি, ব্রিজ পার হয়ে পা ব্যথা নিয়ে বাড়িতে এসে অবস্থা হয়ে গেছে খারাপ। মারে বলছি, মা তাড়াতাড়ি চা দাও। হ্যাঁ, এত ঠান্ডা লাগছে আমার। চাটা একটুখানি খাইলাম। এই যে এই বইটা শ্রীকান্ত অখণ্ড, এই বইটা কিনেছি। আর ওই স্লোগান টি শার্ট অনেক বছর ধরে আমার খুব ইচ্ছা ছিল কেনার, তো সেটা একটা কিনলাম। বই নিছে 180 টাকা, গেঞ্জি নিছে 250 টাকা। আর কিছু কিনি নাই। প্রচন্ড ঠান্ডা লাগছে, এবার আমি ঘুমাইতে যাই, আমার শরীরটা ভালো নাই আর।